এটা হলো ছাদপন্থী, যেটা বাতিল গ্রুপ। যে ওনাদের আকীদাগত সমস্যা, এই জন্য আমরা ছাদপন্থীকে আমরা বয়কট ঘোষণা করলাম। সাদপন্থী যারা, এরা একটা ভ্রান্ত দল। যিনারা দ্বিতীয় মজমা জমাচ্ছেন, ওরা কখনো হকের পথে নাই। তিনারা একজন মানুষের এতায়াত করতেছেন। আমি মনে করি এখানে সাদপন্থী বলতে কিছু নাই, এটা একটা ভ্রান্ত আকীদা। এবং আমরা চাই, আমরা তাদের জন্য দোয়া করতেছি যাতে আমাদের সাথে এক হয়ে আমরা মুসলিম উম্মার জন্য সবচেয়ে বড় যেটা খেদমত, দাওয়াতি কাজ, এবং এটা হচ্ছে নবীরা করে আসছে না, এটা দায়িত্ব আমাদের উপরে আসছে। এখন এটার ভিতরে একটা ফেতনা সৃষ্টি হয়ে গেছে। ধরেন ইসলাম বিরোধীরা তো এটাই চায়, তো তাদের মাধ্যমে এটা তারা কায়েম বাস্তবায়ন করতে হয়ে গেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে এবং আমাদের সাথে এক হয়ে একটা বড় মজা যাতে হয়ে যায় এবং মুসলমানরা যেন একই প্ল্যাটফর্মে থাকে। আমরা যতটুকু শুনতে পারছি যে ওনাদেরকে শুধুমাত্র এইবারের জন্যই কোনো রকম অনুমতি দেওয়া হয়েছে এবং আগের বার থেকে তাদেরকে আর কোনো ধরনের অনুমতি দেওয়া হবে না, দিচ্ছে না। তার কারণ হলো সন্ত্রাসী কর্মকাণ্ড যেটা হয়েছে, এটা তো সবাই জানে, জনতা মোটামুটি আমার তো মনে হয় বাংলাদেশের সকলেই জানে বিষয়টা। সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে থাকে তাদের এখানে সম্পৃক্ততা কিভাবে থাকতে পারে দিনের ক্ষেত্রে, তো এটা ওলামায়ে কেরামের নেতৃত্বেই চলবে, এটাই আমরা জানি। মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইজতেমায় আসে, যাতে করে দিন শিখতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবনযাপন করতে পারে, এই জন্য মানুষ আসে এখানে। ওটা হলো সাদ কান্দের দাওয়াত বরকত হম, আল্লাহ পাক তাকে হেদায়েত দান করেন। তার নেতৃত্বাধীনে ওই পর্ব, উনি আসলে যেটা শুরাই নিজাম থেকে আলাদা হয়ে গেছে, এই জন্যই সমস্যা। তাবলিগ জামাতের শুরু থেকে এটা চলতেছিল মশওয়ারা ভিত্তিক, উনি এখন একক নেতৃত্ব, যেটা ফ্যাসিস্ট সরকার যেভাবে কায়েম করছে, উনিও চায় এরকম একক নেতৃত্ব। এ কারণে সমস্যার সূত্রপাত। আমরাও চাই এটা নিরসন হোক এবং সে আমাদের সাথে মিলে যাক, বিভাজন না থাকে, সবাই আল্লাহকে ধরতে পারে, সবাই আল্লাহর কাজ একত্রিতভাবে করতে পারে, আমরা সবাই চাই। আমরা সবাই ওলামায়ে কেরাম গ্রুপ, আমরা কোনো জোবাইর পংক্তি না। আমাদের সাংবাদিক ভাইরা কেন জোবাইর পংক্তি বলে, এটা খুব কষ্ট লাগে। এটা এই যে সাংবাদিক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছে এসব কথাদের না বলে। আমাদের আমরা ওলামায়ে কেরাম গ্রুপ, আমরা সবাই ওলামায়ে কেরামের পক্ষে। জোবাই সাহেব যদি ভুল করে আমরা তারও মানি না, সমস্ত ওলামায়ে কেরাম তার ভুল করবে না। তাবলিগ জামাত কয়টা? জামাত একটাই, সেটা আল্লাহ তাআলার আসলে এক মানুষ সবাই তার এক পথে থাকবে না, কেউ কারো করে অনুসরণ করে, যার কারণে এখানে সবাই কিন্তু এক পথের লোক না, সবাই একজনটা অনুসরণ করে না, একজন যার ভালো লাগে। কারণ আমরা ওলামায়ে কেরামের মহব্বত করি, ওলামায়ে কেরাম চলে যায়, যার কারণে দুই ভাগ হয়ে গেছে। কেউ শাহ হুজুরের অনুসরণ করে হিসাবে তার পক্ষে হয়ে গেছে। এটা হলো ছাদপন্থী, যেটা বাতিল গ্রুপ। মানে এটাকে বাতিল কেন বলা হচ্ছে? মানে এটা একটা সন্ত্রাস গ্রুপ, তারা সন্ত্রাসী কাজ করে, কোনাখুনি করে, মারামারি কাটাকাটি করে। সাদপন্থী যারা, এরা একটা ভ্রান্ত দল। হক্কানি ওলামায়ে কেরাম যেদিকে দিক নির্দেশনা দিবে, সাধারণ মুসলমান ওই অনুযায়ী চলবে। এটা ইসলামের বার্তা। কোরআন হাদিস অনুযায়ী ওলামায়ে কেরাম যে পরামর্শ দেয়, সাধারণ মুসলমান, বাংলাদেশের মুসলমান সবাই ওটাকে সমর্থন করে। এই হিসেবে আমাদের আজকে দ্বিতীয় দফা চলতেছে। প্রথম দাফে চলে গেছে অনেকেই, আর এখন চলতেছে 22টি ইয়েতে চলতেছে। তো আলহামদুলিল্লাহ, এখানে সাদপন্থী যারা, এরা একটা ভ্রান্ত দল, এটা সঠিক কোনো দল না। তারা তো দাবি করতেছে, বাকি কতটুকু তারা সফল হবে বা এটা রাষ্ট্রের বিষয়, ওনারা কি দিক নির্দেশনা সেটা ওনারা বুঝবেন। বাকি আমরা এটাকে সমর্থন করি না এবং আমরা এগুলোকে গ্রহণ করি না। আমরা উলামায়ে কেরামদের সাথে আসছি, আমাদের রাহবার উলামায়ে কেরাম, তাদের অধীনে আমরা আসছি। তারা যেমনি বলে আমরা এমনি চলো, তারা নবীর ওয়ারি। এখন যারা আছে তারা হলো চাঁদপন্থী। আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করুক এবং ওরা যেন আমাদের সাথে একসাথে মিশে যায়, এটা আমরা চাই। তাবলিগ জামাত আসলে একটাই, এখনো আমরা বলি না কখনোই। এটা যারা প্রকৃত তাবলিগ করে, তারা কখনোই তাবলিগের দুইটা পার্ট এটা কখনোই বলে না, কেননা আমরা হকের পথে আছি। হক কখনোই দুইটা হয় না, হক একটাই। যিনারা দ্বিতীয় মজমা জমাচ্ছেন, ওরা কখনো হকের পথে নাই। তিনারা একজন মানুষের এতায়াত করতেছেন, আর একজন মানুষকে এতায়াত করা এটা তাবলিগের কোনো শোরায়ে নেজাম না। এটা আমরা যেটা করতেছি সেটা হলো শোরায়ে নেজামের আওতাধীন, কেননা তাবলিগ এটা কোনো একাকিত্ব ব্যক্তির নয়। ইসলাম এটা শোরায়ে নেজামে চলবে। 10 জনে যেটা বলবে, 10 জন আলেম যেটা বলবে, তাদের নেতৃত্বাধীন যেটা হবে, সেটাই হলো প্রকৃত শোরায়ে নেজামের কাজ। এখন যেটা আমরা দেখতে পারতেছি, একজন মানুষের এতায়াত করা, উনি যেটা বলতেছেন ওনাকেই নিয়ে সবসময় মাতামাতি করা, এটা কখনো ইসলামের প্রকৃত রূপরেখা হতে পারে না। কেননা সর্বশেষ নবী যেহেতু আমাদের মাঝে আর আসবে না, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এখন নবী যেহেতু নাই, সমস্ত উলামায়ে কেরামই নবীদের কাজ করবেন। আর সেটা প্রকৃত রূপরেখা তখনই তৈরি হবে যখন সবাই মশওয়ারার মাধ্যমে এই কাজটা আঞ্জাম দিবেন। আমরা এই তাবলিগ যেটা এখন প্রকৃত দেখতে পারতেছি, এই প্রথম এবং দ্বিতীয়, সেটা হলো শোরায়ে নেজামের আওতাধীন। আর যিনারা দ্বিতীয় পর্বে কাজ করতে চাচ্ছেন, তিনারা আসলে আমরা হক বলেই মনে করতেছি না, কেননা ওনারা একরকম ব্যক্তির পূজা করতে চাচ্ছেন, যাকে আমরা এতাতি মনে করতেছি। আমাদের উপমহাদেশের মধ্যে দাওয়াত তাবলীগের মধ্য অবস্থায় প্রচলন করেছেন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি। তার এই উত্তরসূরি একজন, তার বংশের লোক মাওলানা সাদ কান্দুলবি। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান 3 দেশ মিলে হয়তো ভারতীয় উপমহাদেশ। 3 দেশের মুরব্বী যারা উলামায়ে কেরাম আছিলেন,
সবাই মিলে একত্রে আগে দাওয়াত দাবি কাজ করতো। তো এই তারই মধ্যে মাওলানা সাদ কান্দুলবি কোনো সুরা না মাইনে এককভাবে নিজেকে আমির দাবি করে এবং তিনি অনেক গুমরাহি কথা নবী রাসূল এবং সাহাবীদের নিয়ে অনেক তাদের সামনে মিথ্যা প্রচারণা এবং জাল হাদিস কিছু বয়ান করছে। তো আমাদের বাংলাদেশ এবং পাকিস্তানের উলামা একরাম মাওলানা সাদ সাহেবকে বলেছিলেন যে আপনারা যে ভুল হাদিস বা ভুল ব্যাখ্যা আপনি দিয়েছেন ওইগুলো আপনি উইথড্র করেন বা আপনার বক্তব্য প্রত্যাহার করেন। উনি তার বক্তব্য প্রত্যাহার করেনি এবং ইসলাম ধর্মের মধ্যে উনি কিছু ভুল ফতুয়া এবং ভুল মাসালা বলে মানুষের বিব্রত করছেন। মাওলানা সাদ সাহেব যেহেতু ইলিয়াস রহমতুল্লাহ উত্তরসূরি, তো অনেক বাংলাদেশের কিছু সংখ্যক লোক বা উপমহাদেশের কিছু সংখ্যক লোক মাওলানা সাদ সাহেবকে অনুসরণ করে। তাই আমরা মাওলানা সাদ সাহেবের অনুসারী না, আমরা চাই হক কথা যারা বলে শুরা নিজামের আওতাধীন, আমরা কোনো ব্যক্তি অনুসারী না। হক কথা এবং সঠিক এলেম যারা আমাদেরকে উপস্থাপন করবে আমরা তাদেরকে মানবো ইনশাল্লাহ। আর মাওলানা সাদ সাহেব উনি গুমরাহ হয়েছে এবং তার অনেক অনুসারী আছে, তারাও গুমরার মধ্যে আছে। আমাদের দাওয়াত রইল 2017 সাল বা তার আগে যেভাবে সবাই একত্রে দাওয়াত কাজ করতো ওই রকম জিনিসটা আমরা আবারও চাই।